নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি কি হতে চলেছে আশা করি আপনারা সবাই বুঝেই গেছেন। প্রত্যেক দিনের মতো আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকে মটরশুটির ঘুগনি। হলুদ মটরের ঘুগনি তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু মটরশুটির ঘুগনি একদম নতুন পদ্ধতিতে, নতুন স্বাদে দুর্দান্ত স্বাদ হয়, অপূর্ব স্বাদ। অবশ্যই কিন্তু এইভাবে আপনারাও বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু এই ঘুগনি অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা মটর ঘুগনি বানানোর জন্য আমার কি লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ঘুগনি বানানোর জন্য আমি আরও যা যা নিয়েছি সেগুলোও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 টুকরো আদা, 7 থেকে 8 টুকরো রসুন, নিয়েছি 250 গ্রাম আলু, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2টো ছোট সাইজের পেঁয়াজ আর 150 গ্রাম ছোট টমেটো। সমস্ত আলুগুলো আমি এবার ছোট ছোট ডুমডুম করে কেটে নেব। ঘুগনি মানেই আলু তো একটু দিতেই হয়, আলু দিলে ঘুগনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা সমস্ত আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো আমি শুধুমাত্র অর্ধেক করে দেব, একটু বড় বড় সাইজ করেই আমি টমেটোগুলো রাখবো। বন্ধুরা আপনারা কারা কারা মটরশুঁটি দিয়ে ঘুগনি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা সমস্ত টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি যে পেঁয়াজগুলো নিয়েছি সেই পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে কাটবো, কারণ ঘুগনি বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্যই পেঁয়াজগুলো একটু বড় সাইজের কাটছি। যেহেতু মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব তার জন্য একটু বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। দেখুন মিক্সির বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে আদা রসুনের টুকরোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প করে জল দিয়ে গরম হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর মটরশুঁটিগুলো 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো সেদ্ধ করা হয়ে গেলে জল থেকে ছেঁকে রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 চামচের মতো তেল। ফোড়নের জন্য দিলাম 3টে তেজপাতা। এবার আমি ডুমডুম করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম আঁচে আলুগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিলে ভালোভাবে আলুর মধ্যে নুনটা বিদ্ধ হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। নুনটা দিয়ে আবারও 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদটা দিলে কিন্তু আলুর কালারটা সুন্দর হয়ে যায়। তবে বন্ধুরা আপনারা নুন হলুদ একসাথেও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। নতুন ধরনের এই রেসিপিটি আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। তবে আমি কিন্তু এটা জল ছাড়াই পেস্ট করেছিলাম, জল ছাড়া পেস্ট করেছিলাম, একদম প্লেন আমি পেস্ট বানাতে চাইনি। তার জন্য দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন
যে পেস্টটার মধ্যে হালকা দানা দানা ভাব থেকে গেছে। এবার আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো, কালারের জন্য আমি এখানে দিয়েছি হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম আর একটু হলুদ আর অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। মশলাটা যাতে কষানোর সময় পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দেব বাকি যেটুকুনি নুনের দরকার সেই নুন। যেহেতু আমি আগে একটু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই বাকি নুনটা টমেটো দেওয়ার পর দিয়ে নিলাম। এবার আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা মটরশুঁটি দিয়ে ঘুগনি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে জল ছেঁকে রাখা মটরগুলো দিয়ে নিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, এই মটর ঘুগনির এতটাই দুর্দান্ত স্বাদ হয়, আপনারা কিন্তু এটা রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই দারুণ খাবেন। অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। মটরগুলো দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেওয়ার পর কয়েকটা টমেটো আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না ঘুগনিতে, তাই আমি অল্প করেই জল দিয়েছি। জলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঘুগনিটা ফুটে এসেছে। আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য একদম আস্তে আঁচে। তাহলে বন্ধুরা 10 মিনিট পর আমি ফেরত আসছি। এবার ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা সুন্দর কালার এসেছে। যেমনই সুন্দর কালার এসেছে ঠিক ততটাই সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি। এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। সাথে আমি দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে আলু আর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি বেশি ঝোল রাখবো না তাই আমি আরও একটু মাখা মাখা করে নেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী রাখবেন, তবে এই রেসিপিটি একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।